সবিতা, বাড়িতে ডাল ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাস্তা ছাড়ো প্রতাপ। সবিতা, তুমি নিজের জেদ ছাড়বে না? মোটেই না। এখন তুমি সরবে না, আমি চেঁচাবো। চেঁচাবে, কিন্তু এখন না। মানে? এই, চল চল এগিয়ে চল চল। আমি তোকে ডাল আনতে বলেছিলাম, এতক্ষণে তো ওর এসে যাওয়া উচিত ছিল। কত দেরি হয়ে গেল, এখনো এলো না। চলো রেশন দোকানে জিজ্ঞেস হ্যাঁ করি। হ্যাঁ চলো। না না শুভঙ্কর বাবু, আপনার সবিতা দোকানে আসেনি। এটা কি করে হয়? আমি ওকে ডাল কিনতে পাঠিয়েছিলাম, নিজের হাতে ওকে টাকা দিয়েছি আমি। আরে বলাই বাবু, আপনি ছাড়া এই এলাকায় ডাল আর কে বিক্রি করে? হ্যাঁ, এসেছিল, হয়তো আপনার মনে নেই। আরে যেটা হয়নি সেই কথা মনে করে সমানস্য করবেন না। শুভঙ্কর বাবু, যান নিজের মেয়েকে খুঁজুন। আমার ব্যাপারটা ভালো লাগছে না। আরে দাদা, আমাদের সবিতাকে দেখেছো? ও দাদা, সবিতাকে দেখেছেন? ও দাদা, ও দাদা, এই আপনারা সবিতাকে হে দেখেছেন ভগবান। কোথাও? এই আমাদের সবিতাকে দেখেছো? সবিতা, 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 তোমরা এদিকে দেখো, আমরা হ্যাঁ, এদিকটা ওদিকটা দেখছি। দেখো, ওদিকে সবিতা, দেখো। সবিতা, 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 কোথাও পেলে? কোথাও দেখতে পেলে? আরে ও সবিতা, ও সবিতা, সবিতা। দেখ, তোর মেয়ে তো দুধের শিশু না যে গোটা থানার লোকেদের তাকে খুঁজতে লাগিয়ে দেব। সকালের মধ্যে না এলে তখন আসবি, ভেবে দেখবো না হয়। এখন যা। 10 মিনিটের জন্য গেছিল, পুরো 2 ঘন্টা হয়ে গেছে সাহেব। হ্যাঁ সাহেব। দেখ, 10 মিনিট খুব কম সময়। 2, 4, 6 ঘন্টা মনের সুখে আলাদা আলাদা গ্রাহকদের সন্তুষ্ট করে সকালে ফিরে আসবে, মুখ কালো করে। সাহেব, আমার মেয়ের নামে এমন কথা বলবেন না। দেখ, সবাই তোর মেয়ের নামে এখন থুতু দিচ্ছে। বলেছিলাম নিজের মেয়েকে কন্ট্রোলে রাখিস, কি করলি তুই? লাগামটা ছেড়ে দিলি। খুব লাফাচ্ছিলি তো বাপ আর মেয়ে, নৃত্য করছিলি। খুব শখ ছিল কোর্টে হাজিরা দিবি। এবার ভোগ। বিদায় হয় এখান থেকে, তোদের মতো লোকেদের জন্য টাইম নেই। চল যা। সাহেব, চলো যা বলছি। একটু একদম বাইরে, সোজা বাইরে। একটু দেখুন, যা। একুশে নভেম্বর 2011, অর্জুনগোড়া গ্রাম, পিপলি পঞ্চায়েত, পুরী জেলা, ওড়িশা। এক 20 বছরের কলেজ স্টুডেন্ট সবিতা বাড়ি ফেরেনি, আর তার গরিব অসহায় মা বাবা চিন্তায় পড়ে গিয়েছিলেন। তারা জানতেন না তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। কিন্তু কি কারণে অপহরণ? স্থানীয় পুলিশ ইন্সপেক্টর সবিতার মা বাবাকে সাহায্য করার বদলে তাদের সাথে অভদ্র ব্যবহার কেন করছিলেন? সবিতার জেলা আদালতে কোনো একটা কেসের ব্যাপারে হাজিরা দেবার কথা ছিল। আসলে কি ঘটেছিল? সবিতা, তুই এত ভালো নাচ করিস, প্রফেশনাল হবি নাকি? আরে না রে লক্ষ্মী, এই ডান্স তো আমি এমনিই শখে করি। কলেজের পর আমি ভুবনেশ্বরে গিয়ে জব করব। তুই সত্যিই ভুবনেশ্বর যাবি? হ্যাঁ, এখানে গ্রামে থেকে তো কারো আর কোনো লাভ হবে না, না? সেটা মানছি, কিন্তু কোনো মেয়ের পক্ষে বাইরে বেরোনো খুবই কঠিন। কিন্তু তোর আর কি, তোর আছে না প্রতাপ, খুব চালু। যা মুখে আসে তাই বলিস। প্রতাপ শুধু আমার ভালো বন্ধু। চল, তোর অন্তত কোনো বন্ধু তো আছে যে তোর সাহায্য করবে, কিন্তু আমার তো কেউই নেই।
তুই কি অন্ধ? আমি তো আছি তোর সাথে। আমরা দুজন বোনের মতো, একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি, তাই একসাথে ভুবনেশ্বরেও যাব। আর শুধু ভুবনেশ্বর কেন, আমরা তো মুম্বাই, দিল্লি বা হয়তো ফরেনেই চলে যাব। আমিও যাব ভুবনেশ্বর। হ্যাঁ, একসাথে যাব। এই যে নৃত্যশিল্পীরা, আজ কি নাচ করলে তোমরা দুজনে? তোমার কি দরকার? দরকার আছে তবেই তো বলছি, মাঝে মাঝে আমাদেরও একটু নাচ দেখাও। নিরঞ্জন, অসভ্যতামি করো না, আমাদের দেরি হচ্ছে। দাদা, গত বছর জগন্নাথ মন্দিরে দারুণ সম্বলপুরী নাচ দেখিয়েছিল। এত জমিয়ে নেচেছিল, মনে হচ্ছিল ওখানেই জড়িয়ে ধরি। ভূপেশ, থাপ্পড় মারবো কিন্তু। আরে সবিতা বুকড আছে ভাই, আমাদের প্রতাপের প্রাইভেট প্রপার্টিও। কিন্তু দাদা, এই লক্ষ্মী এর তো এখন টেন্ডারই খোলা হয়নি। কি বলছিস? আরে এই লক্ষ্মী, এদিকে দেখ না, একটু আমাদেরকেও আনন্দ দে। দেখ না আমার বুক কেমন ধকধক করছে। শোন না, গান লাগিয়ে শোন। ছাড়ো, চল চল। এইভাবে কোথায় যাবি? তোমার মনে জায়গা দাও, তোমার আঁচলে ঢেকে না, ছাড়ো আমায়। সেটাই জড়িয়ে শুয়ে পড়বো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু নিরঞ্জন, সবার নামে নালিশ করবো আমি। তুই তো খুব লাফালাফি করছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি আমরা কি জিনিস। চুপ 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 দেখাচ্ছি তোকে, দাঁড়া। ওকে ধর, ধর ওকে, ধর ওকে, ধর। এই শালি ধর, ধর ওকে, ধর, 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 ধর। চল, এই দাঁড়া, চল, তুই একদম পালাবি না, দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। চুপ কর, একদম চুপ। চল, 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 চল। চল, ছাড়ো। আবার চুপ, দাঁড়া, দেখাচ্ছি তোকে, এক্ষুনি তোকে দেখাচ্ছি কোথায় পালাবি আমার থেকে। দাঁড়া, ধর, পালাবি কোথায়, পালাবি কোথায়, দাঁড়া, দাঁড়া, ধরছি তোকে, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কি করছো তোমরা? যেতে দাও, যেতে দাও আমায়। দাদা, ও সবিতা পালিয়ে গেছে দাদা। আরে ছেড়ে দে, মেয়ে তো মেয়েই হয়, যদি চোখ বন্ধ করিস তাহলে সবই এক। চল, প্রথম দোকান কে খুলবে? দাদা, আমি দাদা। তুই খুলবি? হ্যাঁ? মা, 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 ওই দিনেশ, নিরঞ্জন আর ভূপেশ, ওরা তিনজন লক্ষ্মীকে তুলে নিয়ে গেছে মা। তুলে নিয়ে গেছে মানে? তুলে নিয়ে গেছে মানে তুলে নিয়ে গেছে মা। বাবা, বাবা, সবিতার বাবা, বাবা, কাকা, তাড়াতাড়ি করো, লক্ষ্মী খুব বিপদের মধ্যে আছে। সে কি, কি হয়েছে আমার লক্ষ্মীর? তোমরা তাড়াতাড়ি এসো। শুভঙ্কর দাদা, তাড়াতাড়ি চলো। চল চল। ওখানে লক্ষ্মী ওখানেই ছিল, এখানেই হামলা হয়েছিল, এখানেই ধরেছিল আমাদের। এখানে তো নেই, কোথায় গেছে? কোথায় গেল লক্ষ্মী? এই খোঁজ, এদিক ওদিক খোঁজছি। লক্ষ্মী, 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 লক্ষ্মী। শুভঙ্কর দাদা, এদিক থেকে আমার লক্ষ্মীর গলা পাচ্ছি। এই লক্ষ্মী, এদিকে, চলো, এদিকে এসো, এদিকে এসো, সবাই এদিকে এসো। লক্ষ্মী, 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 লক্ষ্মী। হে ভগবান, কি হলো আমার লক্ষ্মী? ভীষণ যন্ত্রণা হচ্ছে মা, ভীষণ যন্ত্রণা হচ্ছে, ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাঁদিস না মা, কাঁদিস না।
এটা পুলিশ কেস। আপনাদের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। হে জগন্নাথ, আমার মেয়ের খুব যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু, কিছু তো করুন, ওর অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু। দেখুন, হাসপাতালে কেউ আনন্দ করতে আসে না, সবার অবস্থাই খারাপ থাকে। যদি বিনা কমপ্লেনে আমি আপনার মেয়ের চিকিৎসা করি তাহলে আমার অবস্থাও খারাপ হতে পারে। আপনি দেখুন, আমি আপনাদের কোনো সাহায্যই করতে পারবো না। প্লিজ আগে কমপ্লেন লিখিয়ে আসুন। আচ্ছা, আপনারা আমার কথা শুনছেন না কেন? 3 নম্বরকে ডাকো। সরুন সরুন, চলুন যেতে দাও। কিছু তো করুন ডাক্তারবাবু। তুমি লক্ষ্মীকে ধর্ষণ করতে দেখেছো? সাহেব সাহেব, ওই নিরঞ্জন, ভূপেশ আর দীনেশ আমাদের পথ আটকে ছিল, আমাদের সাথে অসভ্যতা করছিল, আমাদের গায়ে হাত দিচ্ছিল সাহেব। আমি ওখান থেকে পালিয়ে গেছিলাম। ভূপেশ আমাকে তাড়া করেছিল, কিন্তু আমি বেঁচে গেছি সাহেব। কিন্তু কিন্তু ওই দীনেশ আর নিরঞ্জন মিলে ওরা 3 জন লক্ষ্মীকে ধরেছিল সাহেব। তুমি কি নিজের চোখে লক্ষ্মীর ধর্ষণ দেখেছো? সেটা হ্যাঁ বা না এ উত্তর দাও। না সাহেব। তাহলে কি করে নিশ্চিতভাবে বলছো যে নিরঞ্জন, দীনেশ আর ভূপেশ লক্ষ্মীকে ধর্ষণ করেছে? তুমি কি জানো ওরা 3 জন কে? আমি জানি সাহেব। চুপ কর, ওরা আমাদের এই এলাকার মন্ত্রী সাহেবের খাস লোক, ওরা এসব করতেই পারে না, বুঝেছিস? কিন্তু ওরাই এটা করেছে সাহেব। ওরা এসব কিচ্ছু করেনি। এখন তোমরা চিৎকার বন্ধ করো। রেপের কোনো রিপোর্ট আমরা হসপিটাল থেকে এখনো পাইনি। আর তোমাদের উপর বিশ্বাস করব কেন? কি যোগ্যতা আছে তোমাদের? সাহেব, আমরা খুব সামান্য মানুষ, কিন্তু মেয়ের সম্মান খুব বড় ব্যাপার, তার জীবন আরো বড় ব্যাপার। আমার মেয়ের অনেক রক্তপাত হয়েছে। আপনি আপনি একবার চলুন, আপনি না গেলে চিকিৎসা হবে না সাহেব। আপনি আপনি একবার- এই, চুপ। দেখো, এসব কান্নাকাটি কোনো নাটক বা যাত্রায় গিয়ে করবে। আমাদের কি আর কোনো কাজ নেই যে হাসপাতালে গিয়ে তোমার মেয়ের সর্দি জ্বর দেখতে হবে? রিপোর্ট লেখাতে হলে যাও, মেয়েকে এখানে নিয়ে এসো। সাহেব, লক্ষ্মীর বদলে আমি রিপোর্টটা লেখাতে চাই। ওর বদলে তোর রেপ হবার ইচ্ছা ছিল নাকি? সাহেব, আপনি তার মানে ওরা 3 জন তোমাকে ধর্ষণ করেছে। হুম, সবার প্রথম কে তোমাকে তাহলে ধর্ষণ করেছে? তুমি না বললে কি করে লিখবো? বলো, তোমাকে কে প্রথম ধর্ষণ করেছে? অনেক ঝামেলার পর পুলিশ স্টেশনে কমপ্লেন নেওয়া হলো, আর তারপর অবশেষে মনে আর শরীরে আঘাত পাওয়া লক্ষ্মীকে হাসপাতালে ভর্তি করা গেল। সবিতা এই ঘৃণ্য অপরাধের প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে এগিয়ে এলো। লক্ষ্মীকে গণধর্ষণ করা হয়েছিল। এখন দেখার বিষয় হলো এই কমপ্লেনের উপর ভিত্তি করে কি অ্যাকশন নেওয়া হয়। দাদা, কি করবো দাদা? মেয়েটা এমন কোমর দুলিয়ে হাঁটছিল, নকরা করছিল, তো কন্ট্রোল করতে পারিনি দাদা। ভালোভাবে যদি রাজি হতো দাদা, তাহলে ওকে ভালো হোটেলে নিয়ে যেতাম। যা কিছু করতাম সম্মান দিয়ে, ভালোবেসে করতাম, তাই না নিরঞ্জন দা? হ্যাঁ দাদা। দাদা, আমরা কখনো এমন কিছু করেছি যাতে আপনার বদনাম হয়? দাদা, আমরাও তো চিন্তা করি পার্টি নিয়ে। এবারের মতো ক্ষমা করে দিন দাদা, এরপর আর ভুল হবে না। হ্যাঁ দাদা। স্যার, জল মাথার উপর দিয়ে বইছে। মেয়েটা 3 জনের নাম বলেছে। জল মাথার উপর দিয়ে যদি চলে যায় তাহলে যাক, জলে ডুবে মেয়েটা যা খুশির নাম বলুক না কেন, শোনা তো আর যাবে না। জেনা সাহেব, ওই লক্ষ্মী নামের মেয়েটার ওর মাথা জলের উপর উঠবে না, সেটা আমরা ম্যানেজ করে নেব। কিন্তু ওর বান্ধবী সবিতা কোর্টে সাক্ষী দেবে বলে লাফাচ্ছে। স্যার, আমি বলি কি, কিছুদিনের জন্য এই 3 জনকে আউট অফ স্টেট করে ওই সামান্য ব্যাপারের জন্য আউট অফ স্টেট করে দেবো? শুনলেন না আমার ছেলেরা কি বললো? ওই মেয়েটা ওদের উস্কে ছিল, তাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল।
আপনি পুরো মামলাটাকে কন্ট্রোলে নিন। কিন্তু স্যার ওই সবিতা নামের মেয়েটা। ইন্সপেক্টর সাহেব ওর ব্যাপারে চিন্তা করবেন না, ওকে প্রতাপ সামলে নেবে। ওই মেয়েটা ওর পকেটে রয়েছে। সেটা কিভাবে? পকেটের পেছনেই তো মন থাকে ইন্সপেক্টর সাহেব। কলেজে যাবে না তার মানেটা কি কাকা? মানে বাড়িতেই থাকবে। কাকা ভয়ের কিছু নেই, আমি তো কলেজ যাচ্ছি, তাহলে লক্ষ্মী কেন যাবে না? কারণ লক্ষ্মীকে দর্শন করা হয়েছে, তোকে নয়। কাকা, বাবা, সারা গ্রাম আমাদের থুতু দিচ্ছে। নোংরা নোংরা কথা বলে গ্রামের লোকেরা ছিঁড়ে খাচ্ছে। থামো বাবা, থামো। আমরাই ভুল করেছিলাম। কে জানে কোন কুক্ষণে আমরা একে কলেজে পাঠাতে রাজি হয়েছিলাম। চুপচাপ স্কুলের পরেই বিয়ে দিয়ে দিলে তো আজ এই দুর্দিন আমাদের দেখতে হতো না। কলেজ? হ্যাঁ। আয় বস। দেখ সবিতা, বোঝার চেষ্টা কর, সময়ের কাঁটাকে পিছনে যায় না। আর ন্যায়কেও আটকানো যাবে না। আরে রেপ তো হয়ে গেছে, এখন মামলাটাকে কেন টানছিস? কারণ রেপ এখনো চলছে প্রতাপ, আর ততক্ষণ চলবে যতক্ষণ না ওই তিনজনের শাস্তি হচ্ছে। সবিতা, ওরা তিনজন আমার বন্ধু। আর আমি তোমার বন্ধু না প্রতাপ? সেদিন যদি আমি ওখান থেকে না পালাতাম, ওরা তিনজন তো আমাকেও ধর্ষণ করতো। দেখ কি কি হতে পারতো, সেসব ভেবে আর কোনো লাভ নেই। তুই এইসব সাক্ষী টাক্ষী চক্করে পড়িস না, নিজের নাম তুলে নে। মোটেই না প্রতাপ। আর তুমি তো এইমাত্র বললে যে সময়ের কাঁটাকে পিছনো যায় না, তাই এখন আমার প্রাণ গেলেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার ওই তিন বন্ধুর শাস্তি হবেই। আর হ্যাঁ, আর একটা কথা প্রতাপ, ধর্ষণকারীদের সঙ্গীরাও কিন্তু অপরাধী হয়। দেখ মেয়ে, তোর এখানে শত্রুর অভাব নেই। এখন আমাদের সাথে ঝামেলা করলে তোর সর্বনাশ হবে। কিন্তু স্যার, আমি তো শুধু এটাই বলছি যে 3 মাস হয়ে গেল আমি কমপ্লেনটা লিখিয়েছি, আর ওরা তিনজন এখনো সমাজে ঘুরে বেড়াচ্ছে। তাতে তোর কি অসুবিধা হচ্ছে রে? হ্যাঁ, না মেয়েটার সমস্যা হচ্ছে না তার মা বাবার সমস্যা হচ্ছে, শুধু তুই মাঝে মাঝে এসে হাজির হচ্ছিস। স্যার, লক্ষ্মীর বাবা খুব ভয় পেয়ে গেছেন। আরে তুইও ওদের থেকে একটু ভয় পেতে শেখ সবিতা, না হলে ওরা তিনজন কিন্তু তোকেও ছিঁড়ে খাবে। কোনো সাক্ষী নেই, কিচ্ছু নেই, শুধু ওরা থাকবে, তুই থাকবি, আর একটা রাত্রি কাটবে। আর সেই রাত্রিকে তুই কখনো ভুলবি না। ভালো হবে যদি তুই এই ঘটনাটাকেই ভুলে যাস, তা না হলে লক্ষ্মীর মতো তোর গোটা পরিবারের সম্মানও কিন্তু ধুলোয় মিশে যাবে। দেখো কাকা, যদি গরম চাটুতে হাত দাও তাহলে হাত কিন্তু পুড়বেই, আর যদি জল ঢেলে দাও তাহলে রুটি হবে না। তাই বলছি, দাদা বলে পাঠিয়েছে যদি তোমরা রিপোর্ট ফিরিয়ে না নাও তাহলে মেয়ে আর রুটির সাথে সাথে এই ছাদটাও হারাবে, সমাজেও এক ঘরে হয়ে যাবে। সবিতা মা, সমস্ত গ্রাম, গোটা পঞ্চায়েত সবাই এটাই বলছে, এই লড়াইতে কারো কোনো লাভ হবে না। তুই নিজের রিপোর্ট ফিরিয়ে নে মা। দেখ সবিতা, লক্ষ্মী তো বরবাদ হয়েই গেছে, ও আর কোনো ছেলেই পাবে না। আর তুই এতে জড়ালে তুইও কোনো ছেলে পাবি না। কিন্তু মা, ছেলে পাওয়া না পাওয়াটাই কি সবকিছু তুমি বলো? হ্যাঁ, এটাই সবকিছু, আর এটা নিয়ে কোনো কথা হবে না, বুঝেছ? লক্ষ্মীর মা বাবার সঙ্গে আমার কথা হয়েছে, ওরা মুখ বন্ধ রাখবে, আর তুইও কোনো সাক্ষী দিবি না। বাবা, যদি তোমার সামনে ওরা তিনজন আমাকে ধর্ষণ করত, তুমি চুপ করে থাকতে? আমাকে বাঁচাতে না? আদালতে সাক্ষী দিতে না? চুপ! লক্ষ্মীর বাবা ঠিক বলে, মেয়েদের বেশি লেখাপড়া শেখানো উচিত না, না হলে এই মেয়ে নিজের বাপের সাথে এইভাবে কথা বলার সাহস পেত?
ছেলে পাওয়া, বিয়ের খরচা, বোনের ভয়, মেয়ে জন্মালে এই তিনটে চিন্তায় মেয়ের বাপের কোমর বেঁকে যায়। শুধু সম্মানের জন্যই সে নিজের ঘাটটাকে সোজা করে রাখে, কিন্তু যখন সম্মানটাই থাকে না, সব কিছু নিচু হয়ে যায় চিরতরে। ভেবে আর কি হবে, সবই কপালের খেলা। কপালের খেলা তো এবার শুরু হয়েছে লক্ষ্মীর মা। অতি খারাপ ছেলেও এর জন্য এক গাদা টাকা চাইবে, আর সেটা আমাকে দিতেই হবে, কারণ আই বুড়ো মেয়ে বাড়িতে থাকলে আমাদের তো পাপ হবে। পাপ তো আমি করেছি একে জন্ম দিয়ে। লক্ষ্মী, কি হয়েছে লক্ষ্মী? কিচ্ছু হয়নি। 2 বছর হয়ে গেল, এখনো কিচ্ছু হয়নি। সবাই ভুলে গেছে ওরা কি করেছিল, কিন্তু সবাই এটা মনে রেখেছে যে আমার সাথে কি হয়েছিল। কিন্তু তুই আমার ওপর কেন রেগে আছিস? কারণ তুই আমাকে বলতে দিচ্ছিস না। আমার ন্যায়ের দরকার নেই, তুই চলেছে এখান থেকে, কখনো আসবি না। আমি মরে গেছি সবার জন্য, কারণ আমি সত্যিই মরে গেছি। অতি খারাপ ছেলেও এর জন্য এক গাদা টাকা চাইবে, আর সেটা আমাকে দিতেই হবে, কারণ আই বুড়ো মেয়ে বাড়িতে থাকলে আমাদের তো পাপ হবে। পাপ তো আমি করেছি একে জন্ম দিয়ে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভগবান, 2010 লক্ষ্মী ধর্ষণকাণ্ডের ঠিক 2 বছর পর লক্ষ্মী মারা গেল। ওর মৃত্যু সন্দেহজনকভাবে হয়েছিল, কিন্তু পুলিশ একে সামান্য একটা দুর্ঘটনা আখ্যা দিয়েছিল। বেশিরভাগ লোকই মনে করেছিল যে লক্ষ্মী অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। লক্ষ্মীর মৃত্যু প্রশাসনকে ভালোভাবে নাড়িয়ে ঘুম ভাঙিয়ে দেয়।
মিডিয়ার চাপও কাজে এসেছিল। পুরীর জেলা বিচারপতি লক্ষ্মীর এই কেসে একটা অর্ডার পাস করলেন। লক্ষ্মীকে গণধর্ষণ আর তারপর তার রহস্যজনক মৃত্যুর নতুনভাবে তদন্তের নির্দেশ জারি করা হলো। এই ঝাঁপি এখন আর বন্ধ হবার নয়। এই সাপের বিষ এখান থেকে যাবে ভুবনেশ্বর, আর সেখান থেকে দিল্লি। ওই সবিতা দাদা, যদি ওই নাগিনী ফনা না তুলতো না, তাহলে সাপও মরে যেত আর লাঠিও ভাঙতো না। কেমন সাপুরে তুই প্রতাপ? এত দুর্বল তোর বাঁশি? দাদা আমি চেষ্টা তো করেছিলাম। এবার আমি চেষ্টা করি। না, আমি বলতে চাইছি আমি আরেকবার ওর সঙ্গে কথা বলি। কর, আরো একবার চেষ্টা কর। ঠিক আছে দাদা। হ্যাঁ, এটাই হয়েছিল। লক্ষ্মী আর আমি সম্বলপুরি ডান্সের রিহার্সাল করে ফিরছিলাম। তখন আমাদের গ্রামের 3টে ছেলে, ভূপেশ, দীনেশ আর নিরঞ্জন, ওরা আমাদের পথ আটকায়, আমাদের সাথে অসভ্যতা করে, তারপর লক্ষ্মীকে ধর্ষণ করে। 2 বছর আগেও আমি এই স্টেটমেন্টই দিয়েছিলাম, আজও এটাই বলছি। ইন্সপেক্টর, চার্জশিটের কপি আমার অফিসে পৌঁছে দিন। হ্যাঁ স্যার, বিকেলের মধ্যে পেয়ে যাবেন। আজ বিকেলের মধ্যেই যেন পৌঁছে যায়, 2 বছর পরে নয়। হ্যাঁ স্যার। ইন্সপেক্টর, এই মামলা খুবই জটিল। গত 2 বছরে আপনি এই কেসের ব্যাপারে যা কাজ করেছেন সেটা আমি আপনার ফাইলে খুঁজেছি, ওতে আমি কিছুই পেলাম না। তেমন তো কোনো ব্যাপার না স্যার। এই কেসটাকে ইচ্ছে করে চেপে দেওয়া হয়েছে ইন্সপেক্টর। এফআইআর এতে অনেক খামতি আছে, আর স্টেটমেন্টটা তো হাস্যকর। না স্যার, আমরা তো আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি স্যার। এরপর আমাদের হাতে কোনো তথ্য প্রমাণ নেই যে এরা অপরাধী সাব্যস্ত হয়। অপরাধকে গোপন করা সেটাও বড় অপরাধ ইন্সপেক্টর। আমার স্টেটমেন্টের সাথে মেডিকেল রিপোর্টও চাই। চলো সবিতা। তুই আমাদের উপর কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস রে? বাবা, আমি তো শুধু আমার বন্ধুত্ব পালন করছি। লক্ষ্মী হার মেনে নিজের জীবন দিয়ে দিল। তো তুইও কেন হার মেনে নিচ্ছিস না? কতদিন আমাদের এইভাবে কষ্ট দিবি? মা, এরকম কেন বলছো? মা, বাবা, ডিএম সাহেব নিজে তদন্ত করাচ্ছেন। লক্ষ্মী নিশ্চয়ই এবার সুবিচার পাবে। ওরা 3 জন অন্যায় করেছিল, ওদের তো শাস্তি পাওয়াই উচিত। বড় লোকরা কখনো অপরাধ করে না, ওরা ভুল করে, আর ওদের ভুল আমাদের ক্ষমা করে দিতে হয়। আমরা গরিব মানুষ, এছাড়া আর কি করতে পারি? বাবা, এরকম কিছুই হবে না। আদালতের কাছে কেউ ছোট বা বড় হয় না, সবাই এক হয়। আদালতের চৌকাঠের বাইরে আইন অন্ধ, কালা আর বোবা হয়, একদম আমাদের মতো। দারিদ্র এমনিতেই খুব কষ্টকর, তুই 2 গুণ কষ্টকে নেমন্তন্ন করছিস। আমি তোর সামনে হাত জোড় করছি, এরকম করিস না, করিস না। সবিতা, সবিতা শোন, সবিতা কথা শোন। দেখ সবিতা, পরে আফসোস করবি। আমি আফসোস করছি প্রতাপ। দেরি হলেও বুঝেছিস। চল থানায় চল, আর নিজের কমপ্লেনটা তুলে নে। না প্রতাপ, আমি আফসোস করছি কারণ আমার বন্ধু লক্ষ্মীকে অনেক যন্ত্রণা পেতে হয়েছিল। যন্ত্রণার মানে বোঝো প্রতাপ? যন্ত্রণা একটা ভয়ানক রোগ। যন্ত্রণা হচ্ছে সেই অনুভূতি প্রতাপ, যখন কেউ আমার শরীরটাকে একদম পিষে দিয়ে চলে যায়, আর আমি কিছুই করতে পারি না, শুধু নিজেকে দোষী মনে করতে পারি। নিজের থেকে, সমাজের থেকে লুকিয়ে থাকো। যন্ত্রণা তাকে বলে প্রতাপ, যখন তুমি তোমার নিজের বান্ধবীর জন্য কিচ্ছু করতে পারো না, যার আত্মার গণধর্ষণ হয়েছে। দেখ সবিতা, তোর এই জেদ লক্ষ্মীর যন্ত্রণাকে তোর যন্ত্রণা বানাতে পারে, কিন্তু তোর যন্ত্রণায় আফসোস করার মতো কেউ থাকবে না, কেউ না, আমিও না। তোমার কাছে আমি আশাও করিনি প্রতাপ। স্যার,
এই মেয়েটা সাক্ষী দেবে? ইয়েস স্যার। এই মেয়েটা স্টেটমেন্ট খুবই এক্সপ্লোসিভ। কোর্টে ঠিক আসবে তো? ইয়েস স্যার। এটাই বলবে তো যা স্টেটমেন্টে বলেছে? নিশ্চয়ই স্যার। 25শে নভেম্বর 2011-তে মেয়েটাকে কোর্টে হাজির করা হোক। থ্যাংক ইউ স্যার। দেখো, এই মেয়েটা যেই কোর্টে নিজের মুখ খুলবে, আমাদের মুখ চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। কিছু ভেবেছো এই ব্যাপারে? নিরঞ্জন দা, আমায় ক্ষমা করে দাও। আমি ওকে বোঝাতে পারলাম না। এখন তো ও আমার সঙ্গেই ঠিক করে কথা বলে না। দাদা, এবার তুমি একে সামলাও। সবিতা, বাড়িতে ডাল ফুরিয়ে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। রাস্তা ছাড়ো প্রতাপ। সবিতা, তুমি নিজের জেদ ছাড়বে না? মোটেই না। এখন তুমি সরবে না, আমি চেঁচাবো। চেঁচাবে, কিন্তু এখন না। মানে? এই, চল চল নিয়ে চল চল। দেখ, তোর মেয়ে তো দুধের শিশু না যে গোটা থানার লোকেদের তাকে খুঁজতে লাগিয়ে দেব। খুব লাফাচ্ছিলি তো বাপ আর মেয়ে, নৃত্য করছিলি, খুব শখ ছিল কোর্টে হাজিরা দিবি। এবার ভোগ। বিদায় হয় এখান থেকে, তোদের মতো লোকেদের জন্য টাইম নেই। চল যা। সাহেব চলো। কোর্টের তারিখের ঠিক 4 দিন আগে সবিতাকে অপহরণ করা হলো। অপহরণটাও তারাই করেছিল যারা সবিতার বান্ধবী লক্ষ্মীকে ধর্ষণ করেছিল, আর তাদের বিরুদ্ধেই সবিতা কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিল। এবার এই 3 জন অপরাধীর সঙ্গে ছিল সবিতার বন্ধু প্রতাপ। এখন প্রশ্ন হলো যে সবিতা কোথায় ছিল আর কি অবস্থায় ছিল? এ তো শুভঙ্কর দাদার মেয়ে সবিতা। নিঃশ্বাস নিচ্ছে কি নিচ্ছে না? সবিতার বান্ধবী লক্ষ্মীকে গণধর্ষণ করা হয়েছিল। সবিতা প্রত্যক্ষদর্শী ছিল আর কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিল। কিন্তু সবিতার সঙ্গে যা হলো সেটা আরো নিষ্ঠুর, আরো ভয়াবহ। সবিতাকে যারা আক্রমণ করেছিল তারা এটা চাইতো না যে তাদের বিরুদ্ধে সে কোর্টে গিয়ে সাক্ষী দিক। আইন কি সবিতার জন্য কিছু করেছে? আইন কি লক্ষ্মীর জন্য কিছু করেছে? আইন কি ওই 3 জন ধর্ষকের বিরুদ্ধে কিছু করতে পেরেছিল যারা স্থানীয় নেতার চামচা ছিল? প্রায় দিনই এমন কেস আমাদের অবাক করে দেয় যে এই সব ঘটনা কি সত্যি আমাদের দেশে হচ্ছে, আমাদের এই মহান ভারতবর্ষে। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।